আমরা ভাগবত কথা দশম স্কন্ধ থেকে আজকে আমরা বালকৃষ্ণ কীর্তক প্রভাবতী নামে এক গোপীকে কৌশলে নাজেহাল বা পরাস্ত করা। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে নমঃ। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গোকুলে প্রভাবতী নামে এক গোপী ছিলেন। বালকৃষ্ণের বালচাপল্যে তিনি খুব আনন্দ লাভ করতেন। তিনি ভাবলেন, মাখন চুরির সময় আগামীকাল বালকৃষ্ণকে হাতে নাতে ধরে যশোদা মায়ের কাছে নিয়ে যাব। ক্রীড়াচ্ছলে মানব শিশু হরি প্রভাবতীকে পূর্বেই বলে দিলেন, কাল প্রস্তুত থেকো, কাল তোমার গৃহেই মাখন খেতে আসব। পরবর্তী দিবসে প্রভাবতী মাখনের পাত্র ভরে রাখলেন, আর তিনি বালকৃষ্ণকে হাতে নাতে ধরবার উদ্দেশ্যে গৃহের চৌকির নিচে আত্মগোপন করে রইলেন। পরদিন বালকৃষ্ণ তার বাল্য বন্ধুদের নিয়ে মাখন সংগ্রহের উদ্দেশ্যে সেই গৃহে প্রবেশ করে মাখনের পাত্র থেকে বাল্য বন্ধুদেরকে মাখন বিতরণ শুরু করলেন। কানাইয়া যে গৃহে মাখন চুরি করতেন সেই গৃহে জানলার পাশে একদল বানর উপস্থিত হতো। কানাইয়া সেই বানরদেরকে আদর করে মাখন খাওয়াতেন। রাম অবতারে বানরেরা গাছের পাতা খেয়ে পরম ভক্তির সাথে রামের পাশে থেকে রাবণ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ওরা তখন অনেক কষ্ট করেছিল, তপস্যা করেছিল। শ্রীরাম তখন তাদের কিছুই খেতে দিতে পারেননি। বানরদের জন্মজাত স্বভাব হলো চপলতা, কিন্তু তাদের মধ্যে অনেক সদ্গুণ লক্ষ্য করা যায়। যেমন বানর এক ঋতু সময়ে কামসুখ ভোগ করার পরে দ্বিতীয়বার সেই ঋতু সময় পর্যন্ত সংযত থাকে। এছাড়া বন জঙ্গলে কত রকমের ফলমূল ও পাতা খায়, কিন্তু সীতা রাম ফল ও পাতা কখনো খায় না। দক্ষিণ ভারতে অতি মধুর রাম ফল রয়েছে। সীতাফল মানে আতা ফল অনেক স্থানেই দেখা যায়। ওদের ভাবনা, সীতাফল বা রামফল আমরা খাই কি করে? সীতারাম আমাদের প্রভু। বানরদের জীবনে নিয়ম ও সংযম দুই বিশেষভাবে লক্ষ্য করা যায়। মানব জীবন নিয়ম, সংযম এবং ভক্তি বিনা পশুর চেয়েও অধম। ভক্তি, নিয়ম এবং ইন্দ্রিয় সংযম দ্বারা জীবনকে বেঁধে দেওয়া কর্তব্য। যার জীবন পূর্ণাঙ্গিক সংযম ও নিয়ম দ্বারা বাঁধা রয়েছে, যমরাজ তাকে কোনো দণ্ড দিতে পারেন না। অনেক মানুষ নিয়ম করে নিয়েছেন দিনের মধ্যে 2-4 বার চা পান করার, চা পানের নিয়ম রেখেছেন, অথচ ভক্তি করার নিয়ম রাখেননি। সঠিক নিয়ম পালন করে নিয়মিতভাবে ভক্তি করা কর্তব্য। গোপী প্রভাবতীর ইচ্ছা ছিল বালকৃষ্ণ তার গৃহের মাখন খেলে পরে তাকে ধরার। বালকৃষ্ণ মাখন খেলে গোপীদের খুব আনন্দ হয়। প্রভাবতী ধীরে ধীরে চৌকির নিচ থেকে বেরিয়ে এসে দেখতে পেলেন বালকৃষ্ণ একটু মাখন খেলেন, বাকি মাখন বাল্য বন্ধুদেরকে বিলিয়ে দিলেন। প্রভাবতী খুব আনন্দিত হলেন এই ভেবে যে বালকৃষ্ণ তার গৃহের মাখন খেয়েছেন। তিনি জানতেন বালকৃষ্ণ এবার পাত্র ভেঙে নিয়ে বাকি মাখন বানরদেরকে বন্টন করে দেবে। সেই মুহূর্তেই প্রভাবতী চৌকির নিচ থেকে বাইরে আসলেন। বালকৃষ্ণ ব্যতীত বাকি সব বালকেরা তখন পালিয়ে গেল। শ্রীকৃষ্ণ আরও কিছু লীলা করতে চাইলেন। প্রভাবতীর বড়ই আকাঙ্ক্ষা ছিল বালকৃষ্ণকে হাতে নাতে ধরা। বালকৃষ্ণ তার ইচ্ছা পূরণ করার জন্য স্থির দাঁড়িয়ে রইলেন। প্রভাবতী ঝট করে তার হাত ধরে ফেললেন। বালকৃষ্ণ এমন ভাব দেখাচ্ছেন যেন তিনি অতি ভীত, কিন্তু একটু মজা করে বললেন, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমার স্বামীর দিব্যি, তোমার বাবার দিব্যি খেয়ে বলছি, না ছাড়লে ভবিষ্যতে আর তোমার গৃহে আসবো না। প্রভাবতীর ইচ্ছা বালকৃষ্ণ তার গৃহে এসে মাখন গ্রহণ করুক, কিন্তু যশোদা মাকে বিশ্বাস করানোর জন্য বালকৃষ্ণকে মুক্ত করলেন না।
হাত ধরে রইলেন। প্রভাবতীর 5 বছরের বালকটি বালকৃষ্ণের পরম মিত্র, সে দৌড়ে পূর্বেই পালিয়ে গিয়েছিল। এবার তার মাকে এসে অনুরোধ করে বলছে, মা মা, কানাইয়াকে ছেড়ে দাও, সে চুরি করেনি, আমি তাকে ডেকে নিয়ে এসেছিলাম। কানাইয়ার মা আমাকে রোজ মিষ্টি খেতে দেয়, মা কানাইয়াকে ছেড়ে দাও, আমাকে ধরে যত খুশি মারো। প্রভাবতী বালকৃষ্ণকে মুক্ত করেননি। তখন ছোট ছোট সব বালক মিত্ররা কাঁদতে লাগলো। তাদের চিন্তা হলো যশোদা মা কানাইয়াকে মারবে। প্রভাবতীর হৃদয়ে প্রেমে ভরা, বাইরে ক্রোধ দেখাচ্ছিলেন এবং ভাবছিলেন যশোদা মাকে মারতে দেব না, যশোদা মা কানাইকে মারলে তা আমি সহ্য করতে পারবো না। প্রভাবতীর ছোট্ট বালকটি বলল, মা তুমি কানাইয়ার বদলে আমাকে মারো, তোমার ঘরের মাখন আমাকে আর খেতে দিও না, কিন্তু কানাইয়াকে ছেড়ে দাও। প্রভাবতী কানাইয়ার হস্ত ধারণ করে যশোদা মার নিকট যাচ্ছেন। ছোট বালকেরাও অত্যন্ত দুঃখিত হয়ে তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, আর মনে মনে ভাবছে কানাইয়াকে কি করে মুক্ত করা যায়। রাস্তায় চলাকালে প্রভাবতীর এক সখী এই দৃশ্য দেখে প্রভাবতীকে বললেন, এই বালক কোনো সাধারণ বালক নয় রে, অত্যন্ত চপল, তোর হাত থেকে সে চলে যাবেই। প্রভাবতীর মনে তখন আত্ম অভিমান জাগ্রত হলো। ভাবলেন, আমি কত চালাক, কত চতুর, যশোদাকে আজ আমি দেখাবই আমি বালকৃষ্ণকে হাতে নাতে কি কৌশলে ধরে নিয়ে এসেছি। সাধক সাবধান, সিদ্ধি বা সফলতা এলে প্রসিদ্ধি আসে, তখন অহংকার জাগ্রত হয়ে পতন ঘটায়। কখনো কোনো সাধু সিদ্ধ লাভ করে নিজ বর্ণনা করে বলেন, আজ 200 লোকের ভোজন প্রস্তুত করা হয়েছিল, আর আমি সেই খাদ্য 2000 লোককে ভোজন করিয়েছি, ইত্যাদি আরও কত কি আত্মপ্রশংসা করে থাকেন। পরিণামে তার অকল্যাণ হয়ে থাকে। এসব সিদ্ধি ভক্তির ফল নয়, ভক্তির ফল তো ভগবান। অপরের মনের কথা অবগত হওয়া এসব এক প্রকারের সিদ্ধি বটে, কিন্তু তা প্রদর্শন করলে তার পতনের সম্ভাবনা থাকে। ভগবানের আরাধনা করলে সেই জীবের মধ্যে ভগবানের যৎকিঞ্চিৎ শক্তি আসে। একে সাধারণ লোক সিদ্ধি বলে মনে করে ভুল করে থাকেন। কোনো কোনো সাধক এসব শক্তি প্রাপ্ত হলে তা জগৎকে প্রদর্শন করার জন্য আগ্রহী হয়ে ওঠেন। তখন মায়া সেই সাধককে জোর করে আঘাত করে থাকে, তখন সেই সাধকের পতন হয়। কোথা থেকে কোথায় যেন সে ভেসে যায়। তখন প্রভাবতীর মনে আত্ম অভিমান জাগ্রত হলো। তিনি নিজ হস্ত দ্বারা বালকৃষ্ণকে ধারণ করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের চিন্তা আর স্মরণ তাকে ভুলে গিয়েছিলেন। তখন নিজের চিন্তায় বড় প্রফুল্ল হয়ে শুধু ভাবছিলেন, আমি কত চতুর, যশোদাকে এর প্রমাণ আমি দেখাবই। ভগবানের মায়া বড়ই প্রভাবশীল। প্রভাবতী যশোদা মায়ের কাছে গমন করছেন। রাস্তায় কয়েকজন বৃদ্ধ লোক আসছেন দেখে প্রভাবতী তাড়াতাড়ি নিজের মস্তকে ঘোমটা টেনে দিলেন। শ্রীকৃষ্ণ প্রভাবতীকে বললেন, তোমার হাত বড় শক্ত, আমার হাতে ব্যথা লাগছে, তুমি আমার হাতটি বদল করে ধরো। প্রভাবতী তাই করতে গেলে লালার ইঙ্গিতে প্রভাবতীর ছোট পুত্রটি নিজের হাত মায়ের হাতের মধ্যে তুলে ধরল। মায়ার প্রভাবে প্রভাবতী মোহিত হয়ে সঠিকভাবে না দেখেই নিজ পুত্রের হাতটি ধরে চলতে লাগলেন। অভিমানের ফলে এমনিটি হয়ে থাকে, যে ভুল করেও নিজেকে বড় বুদ্ধিমান মনে করে আত্মতৃপ্তি বোধ করে থাকে। এবার বালকৃষ্ণ হাত ছাড়া পেয়ে দৌড়ে যশোদা মার কাছে পৌঁছে গিয়ে বললেন, মা, এক গোপী বাঘিনীর মতো আমার পিছনে আসছে, আমাকে মারতে আসছে নাকি? আমার বড় ভয় হচ্ছে মা, আজ আমি গৃহের বাইরে একদম যাব না। মা, ওই গোপীর ছোট্ট বালক মাখন চুরি করে থাকে, আজ সে নাকি হাতে নাতে ধরা পড়েছে, একটু পরেই তুমি এর প্রমাণ পাবে। যশোদা মা আঙিনায় বসে আছেন আর বালকৃষ্ণ ভিতরে বসে আছেন। ইতিমধ্যে প্রভাবতী খুশিতে আটখানা হয়ে বলছেন, যশোদা, দেখো তোমার লালাকে আমি ধরে নিয়ে এসেছি। যশোদাজি বলছেন, আরে ঘোমটাটা খুলে দেখো তো, কাকে ধরে নিয়ে এসেছো?
প্রভাবতী তখন ঘোমটাটা খুলে অবাক হলেন। এ কি, এ তো তারই পুত্র। আবার ক্রোধে তার পুত্রকে চাপড় মারতে লাগলেন। প্রভাবতী বালকটি কিন্তু সামান্যও কাতর হয়নি। সে আনন্দের সঙ্গে হাসতে লাগলো, বলল, মা, আমি তো ঘরেই বলেছিলাম কানাইয়ার বদলে আমাকে মারো। কানাইয়ার বদলে আমি মার খেলে আমার কি আনন্দ। মা মারছে, বালক কাঁদছে না, হাসছে। শ্রীকৃষ্ণের বাল্য বন্ধুরা কি অদ্ভুত প্রেম ছিল কানাইয়ার প্রতি। যে ব্যক্তি পাপ কার্য করে মার খায় সে ব্যক্তি রোদন করে থাকে, আর যিনি পরমাত্মার জন্যে মার খান, আঘাত পেয়েও তিনি আনন্দিত, তিনি প্রসন্নতা লাভ করেন। কেননা তিনি দুঃখকে দুঃখ বলে অনুভব করেন না, দুঃখ তাকে স্পর্শই করতে পারে না। ভগবৎ প্রেমের এতই প্রভাব। ধর্ম পালনের জন্য দুঃখ, কষ্ট, আঘাত এলেও তাতে আনন্দের অনুভূতি হয়। প্রভাবতীর ছোট্ট বালকটি ভাবছে, লালা আমাদের কত ভালোবাসে, রোজ মাখন খাওয়ায়, আজ লালার জন্য আমি মার খেয়েছি, খুব ভালো আনন্দ হচ্ছে আমার। সে তার মাকে বলছে, মারো, আমাকে যত পারো মারো। যশোদা মা তখন বলছেন, ওরে কানাইয়া তো ভিতরে রয়েছে। কি সত্য কথা, শ্রীকৃষ্ণ আনন্দ স্বরূপ। যশোদাজি বলছেন, কানাইয়া তো বাইরে নয়, ভিতরে। আসলে জীব বাইরে আনন্দকে খুঁজে বেড়াচ্ছে। নাম, যশ, অর্থ, সম্পদ, পুত্র, পরিজন ইত্যাদির মধ্যে আনন্দকে খুঁজে বেড়াচ্ছে। পরিণামে পাচ্ছে দুঃখ ও আঘাত। বেদে বর্ণনায় রয়েছে, নিহিতাং গুহাম, মানে সংসারে বাইরে দুঃখই অধিক, সুখ কখনো প্রাপ্তি হলেও তা সাময়িক সুখ, আর নিজ হৃদয়ে আনন্দময় পরমাত্মা রয়েছে।